গাইবান্ধায় মৃৎশিল্পের হাল ধরছে নারীরা। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে মাটির জিনিসের কদর। গাইবান্ধার গোবিন্দগঞ্জের পালপাড়া গ্রামের মমতা রানী পাল খেলার বয়সে শখের বশে পুতুল তৈরি করত বাবার বাড়িতে। বিয়ের পরে স্বামীর ঘরে এসে সংসারের অর্থনৈতিক যোগান দিতে, স্বামীর কাজে সহযোগিতা করার জন্য বাড়ির কাজ শেষে তাকেও করতে হয় মাটির কাজ। তো ওই খাটুনি বেশি, খুব কষ্ট হয়। এখন না করেও নয়, এখন ছেলেপেলেরা বাইরে থাকে, এলে খাটুনি পছন্দ করে না। আমরা সরা বানাই, পাট বানাই, টপ বানাই, এখনকার এগলে দইয়ের খুঁটি বানানো হয়, এগলে করে নির্ভর আমাকে। একই গ্রামের আরেক গৃহবধূ স্বামীর কষ্ট কিছুটা কমানোর জন্য অবসর সময়ে তিনিও এ কাজে হাত লাগান। তাদের আজ কষ্ট হয় দেখে আমরা আবার সহযোগিতা করি। কেমন লাগছে? কষ্ট খুবই। বাবা মায়ের বাড়িতে করছি, এই জায়গায় স্বামীর বাড়িতে এসে করছি। এ কাজে পরিশ্রম বেশি, লাভ কম হওয়ায় আগ্রহ হারাচ্ছে গ্রামের পুরুষরা। সেটা বাদ দিচ্ছে, ছেলে পেলে দোকানত থাকিচ্ছে, চাকরি বাকরি করিচ্ছে। পরিশ্রম বেশি, পয়সা নাই। পরিশ্রম তাতে কোনো আয় উন্নতি নাই। তাহলে কোনোভাবে ওই জীবিকা নির্বাহ করা হচ্ছে। ওই মেয়ে ছেলে পেলেও করিচ্ছে, হয়তো যারা হয়তো চাকরি বাকরি করে না তারা হয়তো কিছু কিছু করিচ্ছে। ওই যে একটলি মাটির দাম 1200 টাকা, ফিনিশিং করার আগে, তাক দেওয়ার আগে একটলি 500 টাকা। তারপরে ফিরে এই জ্বালানি খরচ আছে, নিজের পরিশ্রম আছে। হিসেব করে দেখা যায় যে আমাদের তহবিলের থেকেও ঘাটতি হয়। গাইবান্ধা সদর, পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ সহ জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে টিকে রাখতে গাইবান্ধা বিসিক কর্মকর্তা সর্বোত্তক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাদের জিনিসগুলো খুব সুন্দরভাবে সুনিপুণভাবে তৈরি করে থাকে এবং তাদের যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে ঐতিহ্য, তারা ঐতিহ্য ধরে রাখবে। আমরা তাদের প্রশিক্ষণের পাশাপাশি আমাদের যে সহযোগিতাগুলো আছে, প্রশিক্ষণ, লোন এবং অন্যান্য, তাদেরকে সরবরাহ করছি এবং ভবিষ্যতেও করবো বলে আশা করছি। এবং বিসিক জেলা কার্যালয় গাইবান্ধা সবসময় উদ্যোক্তাদের পাশে আছে এবং তাদেরকে আমরা অন্যান্য যে সহযোগিতা আমাদের অফিসে আসলে, সরবরাহ থাকলে আমরা তাদেরকে এগুলো সরবরাহ করবো বলে আশা করছি। মৃৎশিল্পের হাল ধরতে চায় না নতুন প্রজন্ম। মেলার সময় চাহিদা থাকলেও অন্য সময়ে বসে বসে কাটাতে হয়। তাই অনেকেই ব্যবসা সহ চাকরির দিকে ঝুঁকছে। তবে সরকারের অর্থনৈতিক সহযোগিতা পেলে এ কাজে আগ্রহ বাড়বে এই পালপাড়ার মানুষদের। গাইবান্ধার পালপাড়া থেকে সুবর্ণ মহন্ত মিথুন, 21 টেলিভিশন, গাইবান্ধা।